মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা নিরসনে মধ্যস্থতাকারী দুই রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ও এশীয় পরমাণু শক্তিধর দেশকে কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। উভয় দেশের যৌথ প্রস্তাবে সাম্প্রতিক উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপগুলো প্রত্যাহার করে স্থগিত থাকা সংলাপ পুনরায় শুরু করার অনুরোধ জানানো হয়। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে মধ্যস্থতাকারী দেশ দুটি বিশ্বাস করে যে একমাত্র কূটনৈতিক পথই সমস্ত সমস্যার টেকসই সমাধান দিতে পারে। এই আন্তর্জাতিক উদ্যোগের জবাবে মধ্যপ্রাচ্যের দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র পারস্পরিক প্রতিশ্রুতি রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি স্পষ্ট জানান যে মধ্যস্থতায় স্বাক্ষরিত পূর্ববর্তী সমঝোতা স্মারকের মূল ভিত্তি ছিল উভয় পক্ষের দায়িত্বশীল প্রতিশ্রুতি পালনের নীতি। যতদিন অন্য পক্ষ নিজেদের প্রতিশ্রুতি মেনে চলেছে ততদিন তারা নিজেদের অঙ্গীকার বাস্তবায়নে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ ছিল। তবে অপর পক্ষ প্রতিশ্রুতি ভঙ্গ করার পরপরই বাধ্য হয়ে তারাও নিজেদের অঙ্গীকার বাস্তবায়ন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে। আন্তর্জাতিক চুক্তির কার্যকারিতা কেবল কাগজ কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ করার আহ্বান জানান এই আন্তর্জাতিক মুখপাত্র। তিনি আরো বলেন, জাতীয় স্বার্থ সুরক্ষায় কূটনৈতিক উদ্যোগ এবং সামরিক প্রতিরক্ষা কৌশল দুটি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। প্রয়োজন অনুযায়ী কখনো প্রশাসনিক সমঝোতা আবার কখনো সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষা করা হয়। এর আগে মধ্যস্থতাকারী দেশগুলোর সহযোগিতায় দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে উত্তাপ কমাতে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। পারমাণবিক নীতি, বাণিজ্যিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বেশ কয়েকবার উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। তবে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা ও সামরিক পদক্ষেপের কারণে সম্ভাবনাময় সেই দ্বিপক্ষীয় আলোচনা প্রক্রিয়া বর্তমানে স্থবির হয়ে পড়ে। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হওয়া এই সমন্বিত উদ্যোগ চলমান সংকট কাটিয়ে তুলতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।